আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ওয়াশিংটন তেহরান টানাপড়েনের মাঝে হরমুজে সতর্ক আমেরিকা। যুদ্ধের ডাক ইরানের, ভারতের হাতে ৩ রহস্যময় ইরানি জাহাজ। ট্রাম্পের প্রতি ভিডিও বার্তা রেখে ইরানি তরুণের আত্মহত্যা। ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। ইউরোপে নিরাপত্তা মানচিত্র বদলাতে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার দীর্ঘদিনের যে রাজনৈতিক ও সামরিক টানাপড়েন তা বর্তমানে এক নতুন মোড় নিয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আমেরিকার বিশেষ সতর্ক অবস্থান বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের ওপর নজর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী হিসেবে পরিচিত এবং এই রুটটি নিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বাড়তি তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক চরম শীতল পর্যায়ে রয়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন যে এই সতর্কতামূলক অবস্থানটি আসলে ইরানের যে কোনো ধরনের সম্ভাব্য পদক্ষেপকে প্রতিহত করার একটি আগাম প্রস্তুতি মাত্র। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন থেকে সরাসরি কোনো যুদ্ধের ঘোষণা না দেওয়া হলেও তাদের রণতরীগুলোর এই বিশেষ মুভমেন্ট এবং ড্রোনের মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ এটাই নির্দেশ করে যে পেন্টাগন কোনো ঝুঁকি নিতে চাইছে না, কারণ অতীতে এই প্রণালীতে তেলের ট্যাঙ্কার জব্দ করা বা ড্রোন ভূপাতিত করার মতো একাধিক ঘটনা ঘটেছে যা দুই দেশের মধ্যে উত্তেজনার পারদকে তুঙ্গে নিয়ে গিয়েছিল। আপনারা যদি আমাদের এই বিশ্লেষণধর্মী সংবাদগুলো পছন্দ করেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আন্তর্জাতিক রাজনীতির এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমেরিকার এই বিশেষ সতর্কতার পেছনে আরও একটি কারণ হতে পারে মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববাজারে জ্বালানির স্থিতিশীলতা বজায় রাখা। কারণ সামান্য কোনো সংঘর্ষ তেলের দামকে আকাশচুম্বী করে দিতে পারে, যা বর্তমান বিশ্ব অর্থনীতির জন্য মোটেও সুখকর হবে না। ওয়াশিংটন বারংবার বলে আসছে তারা সংঘাত চায় না, তবে তাদের স্বার্থ ও নেভিগেশনাল ফ্রিডম রক্ষায় তারা যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। অন্যদিকে ইরানও তাদের জলসীমায় যে কোনো বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে এবং নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে মিসাইল টেকনোলজি ও স্পিড বোটের মহড়া দিয়ে তাদের শক্তি প্রদর্শন করে চলেছে। ইরানের যুদ্ধের ডাক এবং ভারতের জলসীমায় বা নিয়ন্ত্রণে থাকা ৩টি রহস্যময় ইরানি জাহাজের উপস্থিতি নিয়ে নানামুখী জল্পনা শুরু হয়েছে। আসলে এই তথাকথিত রহস্যময় জাহাজগুলো নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে তার গভীরে গেলে দেখা যায় যে আন্তর্জাতিক সমুদ্র সীমায় চলাচলের ক্ষেত্রে অনেক সময় যান্ত্রিক ত্রুটি বা আইনি জটিলতার কারণে জাহাজগুলোকে বন্দরে আটকে থাকতে হয়। তবে বর্তমান উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টিকে সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ কম। ভারতের জন্য এটি একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ, কারণ একদিকে যেমন আমেরিকার সাথে ভারতের কৌশলগত অংশীদারিত্ব বাড়ছে, অন্যদিকে ইরানের চাবাহার বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রজেক্টে ভারতের বিশাল বিনিয়োগ রয়েছে। ফলে তেহরানের সাথে কোনো ধরনের ভুল বোঝাবুঝি নয়াদিল্লি এড়াতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে তথাকথিত এই জাহাজগুলোর মধ্যে এমন কিছু থাকতে পারে যা হয়তো নিরাপত্তা প্রোটোকলের সাথে সাংঘর্ষিক, আর এই কারণেই ভারতের কোস্টগার্ড বা নৌবাহিনী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনার মতে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় ভারতের অবস্থান কেমন হওয়া উচিত এবং এই রহস্যময় জাহাজগুলো নিয়ে আপনাদের ধারণা কী। যুদ্ধের ডাক বা এই ধরনের কঠোর ভাষা ইরান প্রায়শই ব্যবহার করে থাকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিতে, কিন্তু ভারতের মতো একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের ক্ষেত্রে তাদের অবস্থান সবসময় ইতিবাচক ছিল। তাই এই জাহাজগুলোর বিষয়টি আসলে কোনো যান্ত্রিক বা লজিস্টিক সমস্যা নাকি এর পেছনে গভীর কোনো গোয়েন্দা তথ্য লুকিয়ে আছে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে যদি এই জাহাজগুলোতে কোনো নিষিদ্ধ পণ্য বা সামরিক সরঞ্জাম থাকে তবে তা ভারতের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। আবার যদি এটি স্রেফ রুটিন কোনো ঘটনা হয় তবে তা দ্রুত মিটিয়ে ফেলাই হবে দুই দেশের স্বার্থের জন্য মঙ্গলজনক। ইরানি তরুণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা রেকর্ড করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করা হচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতি এবং ব্যক্তিগত আবেগের এক চরম সংমিশ্রণ হিসেবে দেখা দিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো মূলত এটিই প্রকাশ করে যে কিভাবে বৈশ্বিক রাজনৈতিক সিদ্ধান্ত এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবনে চরম হতাশা ও মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও আমরা কোনোভাবেই আত্মহননকে সমর্থন করি না এবং এটি অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। ওই তরুণের ভিডিও বার্তায় মূলত ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা, বেকারত্ব এবং সাধারণ জনগণের মানবেতর জীবনের করুণ চিত্র ফুটে উঠেছে বলে জানা গেছে, যেখানে তিনি সরাসরি মার্কিন নীতিকে দায়ী করেছেন তার বর্তমান পরিস্থিতির জন্য। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের ওপর যে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করা হয়েছিল তার ফলে দেশটির মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকট চরমে পৌঁছায়, আর এই ঘটনাটি যেন সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভেরই একটি করুণ বহিঃপ্রকাশ। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে, কারণ এটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাও বহন করে, যা বিশ্ব নেতাদের পুনর্বার ভাবিয়ে তুলছে যে তাদের নেওয়া সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের উপর কতটা গভীর হতে পারে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইরান সরকারের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা যাচাই এবং এর পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে নিষেধাজ্ঞার মানবিক দিকগুলো নিয়ে নতুন করে আলোচনার দাবি তুলছেন। যদিও ট্রাম্প এখন সরাসরি ক্ষমতায় নেই, কিন্তু তার নেওয়া আগের সিদ্ধান্তগুলোর রেশ এখনও ইরান তথা মধ্যপ্রাচ্যে রয়ে গেছে, এবং এই তরুণের আত্মহত্যার ঘটনাটি সেই পুরনো ক্ষতকে নতুন করে খুঁচিয়ে দিয়েছে, যা নিশ্চিতভাবেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মনস্তাত্ত্বিক যুদ্ধে নতুন মাত্রা যোগ করবে। ইরান ইস্যুটি ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বিশাল ধাঁধা বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এবং তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষক মহল থেকে দাবি করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ইরানকে নিয়ে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার কথা বললেও বর্তমানে বিশ্ব রাজনীতির যে পরিবর্তনশীল সমীকরণ, তাতে করে নতুন কোনো সরাসরি সংঘাত বা যুদ্ধের ঝুঁকি নেওয়া তার নিজের রাজনৈতিক কেরিয়ারের জন্য কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে তিনি নিজেও হয়তো সন্দেহান। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং তাদের আঞ্চলিক প্রভাব কমিয়ে আনার জন্য ট্রাম্প অতীতে অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু বাস্তবতা হল ইরান এখনও মধ্যপ্রাচ্যে একটি বড় শক্তি হিসেবে টিকে আছে, এবং রাশিয়ার সাথে তাদের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক ট্রাম্পের হিসাব নিকেশকে আরও জটিল করে তুলেছে। হোয়াইট হাউসের অন্দরমহলে এখন দুটি পক্ষ কাজ করছে, যার মধ্যে একদল চাইছে আরও কঠোর নিষেধাজ্ঞা ও প্রয়োজনে সীমিত সামরিক পদক্ষেপ। অন্যদিকে অন্য দলটি মনে করছে যে ইরানের সাথে একটি নতুন এবং কার্যকর চুক্তিতে আসা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ট্রাম্পের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হল তার নিজের ভোটাররা, যারা মূলত আমেরিকাকে বাইরের যুদ্ধ থেকে দূরে রাখার প্রতিশ্রুতিতে তাকে সমর্থন দিয়েছিল। তাই ইরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানে জড়িয়ে পড়া মানেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা, যা তার জনপ্রিয়তায় ধস নামাতে পারে। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদের জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন। অন্যদিকে ইরানও চুপচাপ বসে নেই। তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে তাদের অসহযোগিতা ট্রাম্প প্রশাসনকে আরও চাপে ফেলে দিচ্ছে। যদি ট্রাম্প খুব বেশি নরম অবস্থান নেন তবে ইসরায়েলের মতো ঘনিষ্ঠ মিত্ররা নাখোশ হতে পারে, আবার খুব বেশি কঠোর হলে তা তেলের বাজারে অস্থিরতা তৈরি করবে, যা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির খবর পুরো মহাদেশের নিরাপত্তা মানচিত্রকে বদলে দেওয়ার উপক্রম করেছে, এবং মস্কোর এই পদক্ষেপ ন্যাটো জোটভুক্ত দেশগুলোর জন্য এক বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া সাম্প্রতিক সময় তাদের প্রতিরক্ষা বাজেটের রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়িয়েছে এবং আধুনিক প্রযুক্তির হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক ড্রোন ও সাইবার যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত করছে, যা সরাসরি ইউরোপের দোরগোড়ায় এক বিশাল সামরিক দেওয়াল তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে ইউক্রেন সংকটের পর থেকে রাশিয়ার এই রণপ্রস্তুতি আরও কয়েক গুণ বেড়ে গেছে এবং তারা তাদের পশ্চিমা সীমান্তের কাছাকাছি বিশাল সৈন্য সমাবেশ ও নিয়মিত সামরিক মহড়া চালিয়ে ইউরোপের দেশগুলোকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রাখছে। পোল্যান্ড, ফিনল্যান্ড এবং বাল্টিক দেশগুলো, যারা রাশিয়ার একদম সন্নিকটে অবস্থিত, তারা ইতিমধ্যে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে এবং আমেরিকার কাছে আরও বেশি সামরিক সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে। রাশিয়ার এই সামরিক শক্তির আস্ফালন মূলত ইউরোপের দীর্ঘদিনের যে স্থিতিশীল নিরাপত্তা কাঠামো ছিল তা ভেঙে দিয়ে নতুন এক ক্ষমতার ভারসাম্য তৈরি করতে চায়, যেখানে মস্কোর সিদ্ধান্তকে আর অবহেলা করা সম্ভব হবে না। আপনারা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বিশ্লেষণ আরও দেখতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। ভ্লাদিমির পুতিন বারবার বলছেন যে ন্যাটোর পূর্বমুখী বিস্তার রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি এবং তারা তাদের সীমান্ত রক্ষায় যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত, যার ফলে ইউরোপ এখন এক নতুন শীতল যুদ্ধের দ্বারকান্তে এসে দাঁড়িয়েছে। জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো একদিকে যেমন ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক পথ বন্ধ না করারও চেষ্টা করছে, কারণ তারা জানে যে রাশিয়ার শক্তিকে পুরোপুরি উপেক্ষা করে ইউরোপে স্থায়ী শান্তি আনা অসম্ভব। রাশিয়ার এই সমরসজ্জা শুধু সংখ্যার দিক থেকেই নয়, বরং গুণগত মান ও প্রযুক্তির দিক থেকেও অনেক উন্নত হয়েছে, যা